আসসালামু আলাইকুম। যে সকল চাষিরা তেলাপিয়া মাছের রেণু চাষে আগ্রহী তাদের জন্য আজকে ভিডিওটা। আজকের মূল ভিডিও জুড়ে আলোচনা করব যা বর্তমানকালের তেলাপিয়া মাছের রেণু বা অরিজিনাল মুন্সিক তেলাপিয়া মাছের রেণু কীভাবে উৎপাদন করা হয়, বিশেষ করে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। আবার এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো যা রেণুগুলা নার্সিং করে গুঁড়া হচ্ছে বা এখান থেকে ফুটবে, অর্থাৎ এখান থেকে পোনা সাইজ বানিয়ে যা আমরা হাঁপাতে রেখে 28 দিন পরিমাণ ফরমালিং কমপ্লিট করে যা অরিজিনাল মুন্সিক তেলাপিয়া মাছের রেণু পুনঃ উৎপাদন করব। এই দেখতে পাচ্ছেন এগুলো হলো 1 নম্বর মাছের ডিম, এটা হলো 2 নম্বর। এভাবে প্রতিটা মাছের রেণু প্রতিষ্ঠান করা আছে। যে সকল চাষিরা তেলাপিয়া মাছের রেণু অরিজিনাল হাইব্রিড মুন্সিক তেলাপিয়া মাছের দানি পোনা নিতে চান তারা অবশ্যই নিতে পারে। আর আরেকটা বিশেষ করে ওইখানে মাছ যেটা তোলা হয়েছে যেটা কি 3000 থেকে 3500 পিস 1 কেজিতে হাইব্রিড মুন্সিক তেলাপিয়া মাছের রেণু বা পোনা বলতে পারেন ওইগুলো। এই দেখেন এটা প্রতিষ্ঠান করা হয়। আপনারা যদি যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে তেলাপিয়া মাছের রেণুগুলো নিতে পারেন বা আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি। আমি উপরের সাইডটা দেখাচ্ছি আপনার। এই যে এখানে তোলা হয়েছে যা 3000 থেকে 3500 পিস 1 কেজিতে যা অরিজিনাল হাইব্রিড মুন্সিক। আর অরিজিনাল হাইব্রিড মুন্সিক তেলাপিয়া মাছ আপনারা কীভাবে চিনবেন? মাছের গায়ের রং দেখে। এই দেখেন স্ক্রিন দেখাচ্ছি আপনাদের সামনে। দেখেন বাদামি বর্ণের লাল আকৃতি কালো আকৃতির অরিজিনাল হাইব্রিড মুন্সিক তেলাপিয়া মাছের দানি এগুলো। এখানে প্রায় 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ মাছের রেণু উৎপাদন করা হয় বা উঠানো হচ্ছে যা হোম ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে। আপনার যদি কারো তেলাপিয়া মাছের রেণু পোনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে। যদি পুকুরে চাষি সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। আমাদের চ্যানেলটি যদি সবারই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।